শীতকাল মানেই কিন্তু সবজির ভান্ডার। আর শীতকালে সবজি খেতে অনেক ভালো লাগে কারণ অনেক ধরনের সবজি পাওয়া যায়। তো আজকে আমি সবজি খিচুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন তবে দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমি এখানে আজকে সকালবেলা করে শীতকালে কিন্তু সকালবেলা গরম, গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে অনেক ভাল লাগে। আর তো সেটা যদি হয় সবজি খিচুড়ি তাহলে তো কথাই নাই। তো আমি কিছু টমেটো কুচায় নিয়েছি এবং বিভিন্ন ধরনের সবজি নিয়েছি। সবজিগুলোর মধ্যে আছে ফুলকপি, পাতাকপি এবং শিম। তো এই পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন এবং মরিচও কুচায়ে নিয়েছি। আর আমার বাসায় যেহেতু ফ্যামিলি মেম্বার খুব কম, তার জন্য আমি অল্প পরিমাণ চাল নিয়েছি। এখানে আমি ২ কাপ পরিমাণ চাল নিয়েছি এবং ১.৫ কাপ পরিমাণ ডাল নিয়েছি। ২ ধরনের ডাল নিয়েছি, মসুরের ডাল এবং মুগ ডাল। তো চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং সবজিগুলোকেও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার চাল, ডাল এবং সবজি একসাথে আমি মিশিয়ে দিব। যেহেতু সবজি খিচুড়ি, তাই আমি এভাবে মাখিয়েই রান্না করি। এভাবে মাখিয়ে সবজি খিচুড়ি রান্না করলে কিন্তু সবজি খিচুড়িটা অনেক মজা হয়। আর যদি বাচ্চারা থাকে তাহলে বাচ্চারাও কিন্তু ভীষণ মজা করে খায়। তো সবজিগুলো দেওয়ার পরে আমি এই পর্যায়ে পেঁয়াজ মরিচ যে কেটে রেখেছিলাম, রসুন কুচি করে রেখেছিলাম সব দিয়ে দিলাম। সেই সাথে কিন্তু টমেটোটাও দিয়ে দিলাম। টমেটো, পেঁয়াজ, মরিচ চালের মধ্যে দিয়ে চাল ডাল একত্রে মিশিয়ে নিব এবং এর মধ্যে এক এক করে সব মসলা দিব। তো এবার আমি লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আমি এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি হোমমেড হলুদের গুঁড়া ইউজ করি দেশি পণ্যের পেজ থেকে নিয়ে, আপনারা চাইলে চেক আউট করে আসতে পারেন। এখানে আমি কিছু ধনিয়ার গুঁড়া দিলাম এবং এবার হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিব। আমার প্রত্যেকটা মসলাই কিন্তু দেশি পণ্যের পেজ থেকে নেয়া এবং একদম অর্গানিক। এবার আমি একটু দারুচিনি দিলাম এবং সাদা এলাচ দিব, তেজপাতা দিব। তো সব ধরনের মসলা দেওয়ার পরে অবশিষ্ট থাকবে হচ্ছে তেল। আমরা যেহেতু রান্নায় খাঁটি সরিষার তেল ব্যবহার করি এবং ঘানের তৈরি তেল ব্যবহার করি, তো সরিষার তেলটা দিয়ে আমি সবগুলোকে মাখিয়ে নিব। দেখেন হাঁড়ির মধ্যে কিন্তু জমে গেছে। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি যতটুকু খাবো। তেল দিয়ে ভালো করে চাল, ডাল, সবজিগুলোকে একসাথে মাখিয়ে নিব। এই মাখানোটা যত বেশি করবেন আপনি, যত বেশি মাখাইতে পারবেন, তত বেশি কিন্তু আপনার সবজি খিচুড়িটা অনেক মজা হবে। বিলিভ মি, এই খিচুড়িটা অনেক মজা হয় এবং বাচ্চারা কিন্তু খুব মজা করে খায়। তো আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেক সময় মাখাইতে গেলে কিন্তু হাতও ব্যথা করে। তো সবকিছু মাখিয়ে নিলে এবং বসায় যদি দমে দিয়ে খিচুড়িটা রান্না করা যায়, খিচুড়ির টেস্টটা অনেক ভালো আসে। আর যেহেতু টমেটো দিয়েছি, স্বাদটা অনেক সুন্দর আসে। অনেক মজা হয় কি খেতে। আমি সবসময় ভাত রান্নার সময় গরম পানি ইউজ করি। আমি যতটুকু চাল ডাল দিয়েছি ঠিক তার ডাবল পানি দিয়েছি। এ পানি দেওয়ার পরে আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আর কিছু দিব না। তো চুলায় বসায় দেওয়ার পরে আমি হচ্ছে এখন একটু চুলার আঁচটাকে বাড়িয়ে দিলাম। কারণ কি ভাতটা তো পানিটা বলক উঠতে হবে এবং খিচুড়িটাকে হয়ে যেতে হবে। তো আমি ভাতটাকে নেড়ে দিয়ে বেলকনিতে চলে গেলাম। বেলকনি থেকে ধনিয়া পাতা আনবো কারণ আমি সবজি গার্ডেন আছে আমার বেলকনিতে। আমি টাটকা ধনিয়া পাতা তুলে আনলাম এবং সবজি খিচুড়ির মধ্যে এটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে সবজির ফ্লেভারটা অনেক বেশি মজা আসে। এটা আমরা কিন্তু কম বেশি সবাই জানি। আসলে শীতকালটা হচ্ছে সবজির মনে হয় ভান্ডার নিয়ে উপস্থিত হয় আমাদের জন্য। এত, এত সবজি পাওয়া যায়। যদিও শীতকালে আমরা জড়সড় হয়ে থাকি, কিন্তু আমার কাছে শীতকালটা ভীষণ পছন্দ কারণ অনেক ধরনের সবজি পাওয়া যায়। এই পর্যায়ে নেড়ে দেওয়ার পর আমি ১ চামচ ঘি দিলাম। ঘিটা একদমই অর্গানিক। আমি বসে থেকে বানায় নিয়ে আসি আমার বাচ্চার জন্য ঘি। তো সেই ঘিটাই আমি ইউজ করি। এবং এই ঘিটা এমনি এমনিও কিন্তু খাওয়া যায়। তো সবকিছু মিলায়ে এখন দেখে পানি বলক চলে এসেছে ভাতে। আমি একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে একটু লবণটা আসলে টেস্ট করার কোনো ব্যাপার নেই। আন্দাজে মতো লবণ দিয়েছি। লবণ হবে কিনা এটা নিজেকে বুঝে নিতে হবে। তো আমি তো পাক্কা রাঁধুনি না, তাই একটু আমি লবণটা চেখে নিব লাস্টের দিকে। তো আমার মনে হয় সবকিছুই পারফেক্টলিই হয়েছে এবং খিচুড়ির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। পানি প্রায় শুকিয়ে গেছে। আমি ভাতটা কিন্তু ঝরঝরা রান্না করব না। যেহেতু আমার বাচ্চা খাবে, তাই আমি একটু নরম, নরম রান্না করব। তো এর মধ্যে কিন্তু আমি এখন একটা ডিম দিয়ে নিব। তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পরে আমি উপর থেকে একটু ডিমটাকে ভালো করে দিয়ে দিব। দিয়ে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নিব। এর ফলে খিচুড়ির টেস্টটা আরো বেশি মজা হয়। আর বাচ্চা অনেক বেশি মজা করে খাবে। যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু সেই সমস্ত মায়েরা কিন্তু একটু স্পেশাল করে রান্নার চেষ্টা করেন যেন বাচ্চা পেট পুরে খেতে পারেন এবং তৃপ্তি করে খেতে পারেন। যেহেতু আজকে ঘন কুয়াশা ছিল, তো আমি চিন্তা করলাম যে সকালবেলা করে যদি গরম, গরম খিচুড়ি হয় তাহলে মন্দ হয় না। তো সবকিছু মিলায়ে আমার রান্নাটা কিন্তু প্রায়ই হয়ে গেছে। আমি একটু নেড়ে-চেড়ে নিচ্ছি এবং আমি এই পর্যায়ে আসলে দমে রেখে দিব। মানে চুলা বন্ধ করে চুলার উপরে রেখে দিব ১০-১৫ মিনিটের জন্য। তারপরে কিন্তু আমি বাচ্চাকে খেতে দিব। তো হয়ে গেছে আমার সবজি
সবজি খিচুড়ি রান্না করা দেখেন এখনো কিন্তু ধোয়া উঠছে এবং এত সুন্দর স্মেল বের হয়েছে বিশ্বাস করেন। এত মজা হয়েছে, আমার বাচ্চাটা খুব মজা করে খেয়েছে। তো আমি সবার জন্য প্লেটে খাবার বেড়ে দিচ্ছি। সকালবেলা সাধারণত আমরা খিচুড়ি খাই না। শুধুমাত্র শীতের জন্যই আজকে সবজি খিচুড়ির আয়োজন করেছি। আশা করছি যে আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে আর আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যদি বাসায় বাচ্চা-কাচ্চা থাকে তাহলে তাদের জন্য মাঝে মধ্যে এমন নরম করে সবজি খিচুড়ি রান্না করে দিবেন। তাহলে বাচ্চারা খুব তৃপ্তি করে খাবে এবং খুব মজা হবে। কারণ এর মধ্যে পুষ্টিগুণে ভরপুর সব ধরনের খাবারই রয়েছে। তা আমার কাছে সবজি খিচুড়িটা, আমি যেহেতু ডায়েটে আছি, আমি খিচুড়িটা একটু টেস্ট করলাম না। বাচ্চাকে খাওয়ানোর সময় আমি সবাইকে জিজ্ঞেস করেছি কেমন হয়েছে? সাথে যদি সালাদ থাকে, এর সাথে যদি একটু আচার থাকতো তাহলে কিন্তু জমে ক্ষীর হয়ে যেত। যেহেতু আমার বর একদমই আচার খেতে পছন্দ করে না, তাই আমার বাসায় কোনো আচারই থাকে না বা আমিও আচার বানাই না। তো ধোয়া ওঠা খিচুড়ি কার, কার ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন যে অনেক ভাল লাগবে। সব্বাইকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।